আলী আহমদ সাবর কত দেখবার রুষ্ঠার হল হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা খানো কিতা শুরু করে দিছ আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাই রে রুষ্ঠার হল কোনো মাতে কান মাতিল ইকার শুরু হ্যাঁ অ্যাকচুয়ালি মঞ্চরে আপনি ক্রিটিসাইজ করতে এটা আসলে ঠিক না আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজইত করিয়া হে আল্লাহ গত্র কিতা কিতি লাগাই দেন বুঝেছেন হ্যাঁ মাঝে মাঝে দিকে আশা উঠি এমন অবস্থা করেন দেখবাই গরুর জোয়ালিগো বুঝেন তার দুতারা বুঝাইছেন গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা ইবাই দিয়া কুদাল ও হে তাকে বিক্রি করে ও মানছে দেখরা ও আশিতরা বুঝাইছেন হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে এটা কিন্তু সঠিক নাই বাবা এটা বালা নাই আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে কইলিছ নাস্তা কোনো এক মা তেখান ওখানটে দেখবা বিভিন্ন ধরনের রুস্টার হলে ভিডিও বানাই না আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হল হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা খানো কিতা শুরু করে দিছ আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাই রে রোস্টার হল কোনো মা তেখান মাতিল ইকার শুরু হ্যাঁ অ্যাকচুয়ালি মঞ্চরে আপনি ক্রিটিসাইজ করতে এটা আসলে ঠিক না ঠিক না আমি কানো যেন কইসলাম না কিতা বিয়ার হই গেইট বুঝেছি এক ভদ্র লোকে ছাড়ছে বুঝাইছে আসসালামু আলাইকুম আনে আর থানে যার কারণে বিশেষ করে ও বুঝিও বেটা দেখছি দুনিয়ার টিকটক বানাই ফেলাই দিস অ্যাকচুয়ালি এটা ঠিক না ঘুরি ঘুরি একজন মানুষের লিয়ে আপনি ক্রিটিসাইজ করডা আমরা বাইনতে এক ঘুরে ওটা করেন অ্যাকচুয়ালি এটা ঠিক নাই সঠিক নাই আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিভ হয় না কোন যান আপনি ওখান ক্রিটিসাইজ করডা মানুষের কাছে তুলিয়া দরডা আপনি তৌবা করা লাগবে অবশ্যই তানুরে তৌবা লাজিম মানুষের ইলা অপমানিত করা নবীজিও না করছো ঠিক না যার কারণে বিশেষ করিয়া দেখেন মাইমুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা ও আল্লাহর বান্দি মাইমুনা জঙ্গি নাম তোমার নি বলে হাম বলে তুমি খেনে আইছো খে আইছো বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে বাগদাদ থাকি আইছি আপনার সঙ্গে দেখা করার লাগে বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই গোটা বদন্ডে দেখতে পারতাই নাই কোন কারণে আইছে বলে আমি বিবাহ করলাম না জীবনটা কাটাই লাইলাম চাইছিলাম বিবাহ করতাম আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন কইলাম তো তোরা দেখিয়া যায় ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার ইকান আমিও জানি বিশেষ করে আল্লাহ কইছ তবে তুমি আমারে দেখতে পারতাই নাই দেখার কোনো সুযোগ নাই যাও তুমি ঘুরিয়া যাও গিয়া ও সময় তাইন কইলা মাইমুনা জঙ্গি কৌসাই আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা কোনো দুশ্মনী নাই বাঘে বলাওয়ালি ফিট চালো লিয়া যার হরিণ হবার ও সময় মাইমুনা জঙ্গি উত্তর দিলা কইলা ও আল্লাহর বান্দা শোনো এটা আল্লাহ খুব বেশি বালা জানন আল্লাহ খেনে এটা জানন ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন কত সুন্দর জবাব নানি হরিণ আর বাগর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না তে খেনে তোমার আমার দুনিয়াত নাই হি জানো কি কেন আল্লাহ মিলাইয়া থাকি যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইন কি করছেন তান বাড়ি ছিল বুখারায় তাইন একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা তোরা আগুনের ব্যবস্থা করে দেও গোস্ত খানাইনটা বুনা বানাইয়া আমি খাইলাই মুখেও তানরে আগুন দিন না কইবা ইয়া আল্লাহ রেজিল আসলানি এই সময় মানুষ আগুন দিন না এই সময় আগুন জ্বালা কঠিন আসলো আজ থাকি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছুটো আসলাম গ্যাস লাইট বার হয়েছিল ওলারানি আর তো মেস চলই নানি আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো মেস লাইট না কিতা কইতে যাই হোক হয় অগুর আসলো আর নাই কত কষ্ট আগুন এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে গ্যাসের চুলা টিফা মাল্লা দাস করে আগুন উঠে হ্যাঁ কত সুখী আমরা মা বই নকল না আর এখন মা বই নকল কত সুখী
দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হলে আমরার মা চাষি হলে বাবা মালাও জারিলাম, আমরার মা হলে আমরারেও ফালিলা, মরিচও ফিসিলা, আমরা নিজেও দেখলাম বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে। এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাওয়াইয়াও গেলাম, শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ হইল গিয়ে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না। আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের খাবড় খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবড় কোনো সুরত, নিজের খাবড় কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই, তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবড় দইয়া দেন না, শ্বশুরের খাবড় দইয়া দিত্রা না। মা গো জানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাবার লাগি স্বামীর বাড়িতে তুমি আসো। ও গো মা, তুমি একটা জিনিস জানিয়া রাখিও, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও, 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও। আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না, স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবারে মায়া করডা, তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই, তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন কান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেই না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খেও, আগুন দেন না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না নি, আপনি আমার সূর্যর আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও, ও সূর্য তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যর গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বা ঘুরি গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অমুকা ঘুরাই বেলাইছে, মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতাব দিয়ান পড়ছে, কইলারে আইস এক বাজু আন্দার আন্দার কিতাব বুঝাই, সূর্যর এক বাজু খাইত খাইত, সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোগা কিতারে সারাই কইলে হয় হয় বড় সাপ আইস কিতা আন্দার আন্দার লাগে বুঝবাই একবার ভাবার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। হইলা ডাক দেও শামসুদ্দিন, ইতা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না, মাংস খাইতাম বহু জায়গা আটিলাম। ও আল্লাহরে কইছি, আল্লাহ মায়া করছো না, সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছে, বলে জেলা সূর্য আসলে ওলা জলদি তুমি ব্যবস্থা করি লাও। হইলারে বা সূর্য জেলা আসলে ওলা যাও গিয়া, আমার আর দরকার নাই, কাম হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান, আল্লাহর অলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে, ফায়দা আছে। যাকাম ওলিদের কাছে যাকা ফায়দা পাইবা জীবনে বাবা। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে, এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা, রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই, রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকুয়া, ওসিলা লইয়া দোয়া করকুয়া, বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করকুয়া। যে কোনো একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দাম করি রাখুয়া। মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে, বারন্না এশার পরে, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করকা। দেখবা আপনার জমিনের রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না, পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না, পরে দাম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম।
বিভিন্ন জায়গায় চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না, দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম, আল্লাহর কাছে খুঁজিসলাম, আখতা খবর আইছে চাকরিত গিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, এবাদত করতে মজা পাইতা নাই, শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বইনকলের সুযোগ দক্কা তিলাওয়াত করকা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা। রমজান মাস দারুল কিরাত যদিও আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী তুমি তান 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি কি নবী যে ফরমান, as-সালাতু ইজা আতাত, নামাজের সময় যখন হই যাইব তুমি তার নামাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দেন। সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়, আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান সময় মতো নামাজটা আদায় তো নবীজি কইছেন। as-salatu iza atat wal janazatu iza hadarat, জানাজার নামাজ যেই সময় হাজির হই যাইব, মানে মানুষ মারা যাওয়ার পরে মইয়িতরে দেরি করিও না, জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবী যে ফরমাইছেন, কল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলের বিবাহ দিলাইও, মেয়েটারে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া, পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিলেন, আর বেশ দেরি না, বেশ যাচাই না, দিনদারি দেখিয়া আপনি বিবাহ দিলেন। আর ছেলে সন্তান যখন দেখবে পড়া শেষ করার পরেও বিবাহ দেওয়া যায় না, কারণ কর্ম করতে লাগে, জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে, ছেলে কর্মী না হইলে, একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতা বাড়িত ফেইন বড় আসেনি, জাগা বন্ধ আছে, নতা দেখিয়া বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে গরুর বাতান বেশি, বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না, সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছল নি, ছেলেটা সমাজ ও মানুষের লাগে মিলিয়া চলে রে, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় দেখুন, প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির দেখুন ঠিক আছে নি, প্রস্রাব পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আছে নি, বাড়িটা মোটামুটি পর্দা আছে নি, এগুলা দেখবা মানছে, ওগুলা একটু যাচাই করিয়া তখন যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নমাজ আছে, পর্দা এরা কিছু খরচ। আর একবারে যদি দেখুন খোলা মেলা বিলকুল কিচ্ছু নাই, কইবা ই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা এইভাবে দিন কাটাইতরা, এরা মনে হয় নমাজ পড়েন না, এর লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানর এইভাবে জিনিসগুলা মানছে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরার দরকার। যদি কোনো ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গঞ্জা খানেওয়ালা, মদ পান করনেওয়ালা তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল কমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করনেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনতে বুঝুন না, হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, অজ্ঞে কিতা করে, বেটায় দামি দামি গাড়ি লিয়া ঘুরে দেবা, মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, যেখানের দাম 80 লাখ 1 কোটি টাকা।
আর আমরার একগুড়ে মাঝখানো আর চূড়া পয়সা ওইল গিয়াও 200 দি বোতল লইলা খাইয়া হবাই হড্ডা উল্টিয়া বেগরও যাইত্রা বুঝাইছনি। আর যে বেটায় বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি খুট লইয়া জুথা মোজা লইয়া আর আমরা খাইয়া সিঁড়া জুথা লিয়া উল্টিয়া হলে মানছে কথা হৌ আইছি বেশ খাই নিছি আইছি কি ওটা কন্যের মানছি। হাই রে হায় দোয়াই আল্লাহর। এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক মারাত্মক। এটা যদি বেশি খাইন নেশা আসক্ত হয়ে যান তাহলে আপনি নেশাকুর হয়ে যাবা, এটার তাকে আপনি বরবাদ হয়ে যাবা, গুণাগার হয়ে যাবা গিয়া বলে কিতা ও দিন যেটা গুটকা বাড়াইছে না এক বুড়ে গুটকা সিগনেচার আরও কিতা নাম ভাইয়ার না কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা জোয়ান বুধবাইতরা না আখতা কোন দিন ধরব বুকুত বুধবাইছেননি তোরা বাদের ধরব। এখন তো জোয়ান বুধবাইতরা না ইটা সমাইন কয়েকদিন গুটকা খাইতে সিগনেচার খাইতে কইবা ইগিয়ে ধরেন নাতে ফাত্তা খাওয়া শুরু করি ফাত্তা বুধবাইছেননি গাঞ্জা হগু খাইয়াল্লা কইবা ইগিয়ে ধরেন না রে বইতা আন্নাতে ইঞ্জেকশন লইলাই বাদে কইবা ড্রাগসও তুরা মারি উভয় নাই। কারণ কয়েকদিন পরে এগুলো অ্যাকশন কমি যাইব এর লাগে বাদে ওটা করি গিয়ে মানুষ নেশা আসক্ত হয়ে যায় গিয়া আল্লাহকে আসতে ভাইয়া দোকানও ইটা খাইও না গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইতরা জোয়ান 20-22 বছর 18 বছর 15 থেকে 12 থেকে শুরু করে দিন কিছু হরুতায় দেখি ইয়া আল্লাহ এটা খাইও না। বাদাম খাও না রবু বাদাম খাও না এক বাদাম খাইতে ধর্মনগর যাইতে হয় বুঝতে। আমি এত নিলামবাগ স্টেশনে উঠিলাম ট্রেন বাক্কা আগে ট্রেন বাক্কা হয়েন থেকে বা ছড়া পড়েন না এখন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাই হিসাবে হুজাই গেলে ট্রেনে যাই তো নিলামবাগতে ট্রেনে উঠিছি 2 জন উঠিলাম বাদাম লইলাম আমি আর ও বাড়িগ্রা বাইতে খাই দিছি বুঝাইছি সেই রুটি বলে খাই দিছি নি বাদাম বলে ইলা খাই না রে বাদাম এদিন যাক শিখিলাম বলে কিলা বলে বাদাম ও এগু চুলাইতায় মুখো দিতায় বাক্কা সময় যাইতো আর এগু খাইতা ওটা করে ধর্মনগর যাইতে হয় আমি তো আর একতিলে খাই নিছি বুঝাইছি। ও আদে কইলা ফান খানেওয়ালা আসুন যারা ফান খাওয়া জানে এক ফানে 1 মাইল যাইব গিয়া আর যেতেন নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা জানইন না খানেওয়ালা এইতেন বেশ করে ফান দিবা সুপারি কম দিবা আর যেমনে সিবানি শুরু করবা একতিলে খাই নিবা বুঝাইছেন। এটাও শিখিলাম জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায় এন সুপারি কম দিবা ফান বেশি দিয়া থইবা আস্তে খাইবা এক ফানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব। আর যেতেন আমরা নয়া বা জানি না এনতেন ওগুজ দিতেও শেষ বাদে আরে খারা বুঝেছেন। ও যাক বেটা কইছে বাদাম খাও কিসমিস খাও আঙ্গুর তা চেরি ফল খাও ব্রেইন ভালো হইব ভিটামিন ফায়দা আরও যেটা খাইতরা ভিটামিন না খালি ক্ষতিকারক ইটা খাই না জানি অতারে বর্জন করক কোয়া তো দেখবা দোকানও আইয়া কমিছে দোকানদার হলে খারাপ পাই না নিতা কিছু না বিকলো তুই আয়া এর লাগিয়া যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে বাস্তে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম আজকে তেমন কোনো নামাজ কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল এটাও আমরার মাথর দরকার আছে কিছু বুল দরিয়া দেওয়ার দরকার আছে হয়তো অনেক বাইনতে বুঝবাইতরা না মোবাইল আউরি চালাইতরা গুটকা খাইতরা চলিয়া যার ইটা একদিন বুধবাইবা হেসে খান্দিবা আফসুস করবা কিচ্ছু তো নাই। এর লাগি ইটা দয়া করি আল্লাহকে বাস্তে ছাড়ন দয়া করিয়া মহফিলও যাইন বড় বড় মজলিসও যাইন গে দোয়াত শরীক হইন বালা মানুষের লগে চলন দেখবা আপনার জীবনের উন্নত হইব ফায়দা হইব আল্লাহ আপনারে মায়া করব। বড় বড় সমাজও যাক্কা বড় বড় মাহফিলও যাক্কা বড় বড় দোয়ার মাহফিলও যাক্কা গান বাজনার তাকে একটু সরক্কা বিরত রাখক্কা বর্জন করেন দেখবা আপনার জীবনে পরিবর্তন আইজিব। মাশাআল্লাহ এই মসজিদ গান আগে আসতো কীরকম আমি পয়লা নামাজ পড়িলাম কত সুন্দর হয়েছে খাম কত সুন্দর হয়েছে ভাল লাগছে দেখি আজ আমি আইও কই আর মাগরিবর নামাজ পড়েছি অজুরও ব্যবস্থা হয়ে গেছে গিয়া মসজিদের রঙ প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া এরপরেও তো মসজিদ মাদ্রাসা ইতার খাম জীবনেও ছাড়েনি কোন যায় জি না আর নিজের বাড়িরও বলা দেখুন যেন ছাড়েনি একেবারেও মুরব্বী সাহেব যারা আসন আমরাও মুরব্বী হয়েছি আর ও জন্মর পর থেকে খাম করি আইতাম মরা পর্যন্ত বাড়ির খাম ছাড়ে না ফলে এখন বানাইছিলাম ঘর এখান ভাঙ্গে ফুয়াইন তোর আমরা আরে খান হেয়া একটা ফুয়াইনতে কইতে না আমরা এখান বদলি দিতাম 8 সিসি হইতো আরে খান ও খাম চলের খালি চলতে আছে বন নাই বাড়ির জেলা খাম বন নাই মসজিদও বন নাই মাদ্রাসাত বন নাই এটা খাম চলতে থাকবো আমরা ও জিন্দগিতে খালি ওরা চালাইয়া খালি যাইতাম। এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে আমার অনুরোধ রইল আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বদরুল খান সাহেব
তাই তো শিবান বা উঠুন না জানি বকুয়া আর আমি একটা আরজ রাখবো আপনার তোর খেদমতো সারা লিয়ে দোয়া করবো আল্লাহর গড় খানো সাহায্য তোরা কর্তা আল্লাহর গড় খানো দিল কুলিয়ে সাহায্য কর্তা